শাহেদ আর পারুল দুজনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ পারুল শাহেদকে বললেন, চলো না, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগে না। চলো না, দূর কোথাও থেকে 4-5 দিনের জন্য একটু বেরিয়ে আসে। শাহেদ বললেন, আমারও তো মন চাচ্ছে তোমাকে নিয়ে দূরে কোথাও যদি ঘুরতে যেতে পারতাম, কিন্তু অফিসের কাজ নিয়ে খুবই ব্যস্ত আছে, তাই তো দূরে কোথাও যাওয়ার সময় পাচ্ছি না। পারুল বললেন, কাজ নিয়ে যদি এতই ব্যস্ত থাকতে হয় তাহলে প্রেম করতে আসছো কেন? প্রেম করার সময় মনে ছিল না প্রেমিকাকে সময় দিতে হবে? পারুলের কথা শুনে শাহেদ বললেন, আমি আজ অফিসে গিয়ে বসের সাথে কথা বলে দেখি 1 সপ্তাহ ছুটি নিতে পারি কিনা। যদি 1 সপ্তাহ ছুটি নিতে পারি তাহলে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। এই কথা বলে শাহেদ পারুলের হাত ধরে সামনের দিকে এগোতে লাগলেন। রুমের সোফার উপর বসে রূপা ফোনে কার সাথে জন্য কথা বলছে। রূপা বলছে, শাহেদ আজ বাড়িতে আসলে আমি খালাবাড়ির কথা বলে 2-3 দিনের জন্য চলে আসব, তুমি রেডি থেকো। রূপা ফোনে কথা বলার এক পর্যায়ে দরজায় কে যেন এসে টোকা দিচ্ছে। রূপা ফোন কেটে দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। রূপা এসে দরজা খুলতে শাহেদ রুমের ভিতর প্রবেশ করলেন। শাহেদকে দেখে রূপা বললেন, তুমি আজ এত সকাল সকাল বাড়ি চলে আসলে যে? শাহেদ বললেন, আসলে আমার অফিসের একটা জরুরি কাজে 1 সপ্তাহের জন্য বাড়িতে যেতে হবে, তাই তো চলে আসলাম। শাহেদের মুখে এমন কথা শুনে রূপা মনে মনে খুশি হয়ে বললেন, তুমি 1 সপ্তাহের জন্য আমাকে রেখে দূরে থাকবা? তুমি কি আমাকে রেখে দূরে থাকতে পারবা? শাহেদ বউর দিকে তাকিয়ে বলতে লাগলেন, তোমাকে ছাড়া একদিন থাকতে আমার খুব কষ্ট হয়। কি করব বলো, চাকরি বাঁচাতে গেলে তো আমাকে বসের হুকুম মানতেই হবে। রূপা বললেন, তুমি কোনো চিন্তা করো না, মাত্র 1 সপ্তাহ তো, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। তুমি যেহেতু অফিসের কাছে বাইরে যাচ্ছ, আমি বাসায় একা একা কি করব, তাই বলছিলাম কি, তুমি যদি বলো তাহলে আমি খালার বাসা থেকে একটু বেরিয়ে আসতাম। শাহেদ বললেন, তুমি যদি তোমার খালার বাড়িতে যেতে চাও তাহলে ভালোই হবে, তাহলে যাও, খালার বাসায় 2-3 দিন থেকে আসো। আমি এর ফাঁকে অফিসের কাজ শেষ করে আসে। দুজনের কথা শেষ করার পর রূপা শাহেদকে বললেন, রূপা বললেন, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমায় খাবার দিচ্ছি। শাহেদ দেরি না করে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল ও রূপা ভিতরে গেল। 3 দিন পর একটি আবাসিক হোটেলে রূপা দরজা খুলে বের হচ্ছে। পাশে রুমের দরজা দিয়ে শাহেদ রুমে ঢুকতে যাবে, এমন সময় রূপা এবং শাহেদ দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রূপা এবং শাহেদ দুজনে যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। ওরা কখনো চিন্তা করতে পারেনি এইভাবে দুজন দুজনের সামনে পড়ে যাবে। শাহেদ আর রূপা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে রয়েছেন। এর মাঝে তাসকিন রুম থেকে বেরিয়ে রূপার পাশে দাঁড়িয়ে বলতে লাগলেন, তুমি বাইরে এসে দাঁড়িয়ে রইলে কেন? শাহেদ তাসকিনকে দেখে কথা না বলে থাকতে পারলেন না। চোখ বড় বড় করে রূপাকে বললেন, তুমি এই হোটেলে কি করতে এসেছ? আরে ছেলেটাকে? শাহেদের কথা শুনে রূপা মাথা নিচু করে রইলেন। তাসকিন বললেন, আপনি যে জন্য এই হোটেলে এসেছেন, রূপা ঠিক সেই জন্য এই হোটেলে এসেছে। আপনি যেমন একজনের বউকে নিয়ে এসেছেন, রূপাও ঠিক তেমনি আমাকে নিয়ে এসেছে। শাহেদ রূপাকে ধমক দিয়ে বললেন, তুমি কিভাবে পারলে আমাকে রেখে একটা পরপুরুষকে নিয়ে একটা হোটেলে এসে রাত কাটাতে? রূপা বলতে লাগলেন, তুমি যদি একটা মেয়েকে নিয়ে এসে একটা হোটেলে রাত কাটাতে পারো তাহলে আমি কেন পারবো না? তুমি যেমন অফিসের কাজের কথা বলে এখানে এসেছ, আমিও ঠিক তেমনি খালাবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে তাসকিনকে নিয়ে এখানে এসেছে। তোমার যেমন পারুলের সাথে অবৈধ সম্পর্ক, ঠিক তেমনি তাসকিনের সাথে আমার দীর্ঘ 3 বছর ভালোবাসার সম্পর্ক। রূপার কথা শুনে শাহেদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। শাহেদ বুঝতে পারলেন ঘরে সুন্দরী বউ রেখে বাইরের মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করা উচিত হয়নি। ঘরের দরজা যদি খোলা রেখে অন্য কারো ঘরে যায় তাহলে আমার খোলা দরজায় অন্য কেউ তো আমার ঘরে ঢুকবেই। এটাই হচ্ছে চরম বাস্তবতা। শাহেদ কতটা ভুল করেছে এখন সে হারে হারে টের পাচ্ছে। তাই তো নিজের ভুল স্বীকার করে রূপার হাত ধরে বললেন, আমি যেমন ভুল করেছি রূপার সাথে অবৈধ সম্পর্ক করে, ঠিক তেমনি তুমিও ভুল করেছ তাসকিনের সাথে প্রেম করে। আমাদের ভুলের মাসুল আমাদের দুজনকেই দিতে হবে। তাই বলছে, চলো আমরা পিছনে সবকিছু ভুলে নতুন জীবন শুরু করে। রূপা শাহেদের হাত ধরে বললেন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ,
আমি আমার ভুল শুধরে নিচ্ছি। চলো, এখানে দেরি না করে আমরা বাড়ি চলে যাই। শাহেদ আর রুবা দুজনে বাড়ির দিকে রওনা দিলেন। তাসকিন ওদের দিকে তাকিয়ে রইল।